মানে আমি কতগুলো কথা আজকে এনেছি মনে করে করে, তোমরা একটু শোনো গো আজকের ভিডিওটা। আমি জানি অনেকের হয়তো ভালো লাগবে না, না লাগে তো আমার কি, আমি বলবো। তাই জন্য আমি একটু চাও এনেছি সঙ্গে করে, যে চা খাবো, গলাটা ভিজিয়ে নেব আর বলবো। সো কারা কারা এখন আর তারা মানছে না গো, যারা যারা ওইগুলো ঝান্ডা ঘুরে বেড়াচ্ছিল, পাল্টানো দরকার, তাই ড্যাশ ড্যাশ দরকার। এখন তারাই কেঁদে কেঁদে মরছে গো, যে আমরা নিজেরাই ভুল করেছি, নিজেরাই ভুল করেছি। চোরকে তাড়া করে ভেবেছিলাম চোর থেকে আমরা দেশটা মুক্তি পাবো, একটু শান্তি থাকবো। এ তো পুরো ডাকাত গো, ডাকাত, দিনে দুপুরে ডাকাতি করে বেড়াচ্ছে। সো দিদির কথাটা মিলে গেল তো, কারণ দেখো একটা বহুতল বিল্ডিং, যেটা একতলা থেকে একদম কত তলা, 16 তলা আই থিঙ্ক, জানি না, মানে ইভিএম মেশিনগুলো 4th ফ্লোরে, মানে 4 নম্বর রুমে ছিল আর 8 নম্বর রুমে ছিল। মানে আগুনও এখন এত অন্ধভক্ত হয়ে গেছে, অশিক্ষিত হয়ে গেছে, যে উনি জেনে গেছেন, মানে অন্ধভক্ত আগুনও জেনে গেছে যে ইভিএম মেশিনগুলো কোথায় কোথায় আছে। 4 নম্বর রুমটায় আছে আর 8 নম্বর রুমটায় আছে। সেই দুটো রুমে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে শুধু, আর কোনো কিছু ক্ষতি হয়নি, শুধু ইভিএম মেশিনগুলো পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে। উফ। আর একটা কি ট্যাগলাইন ছিল আগের, মানে এক্স পার্টির আমলে নাকি মহিলাদের সুরক্ষা ছিল না কলকাতায়, ওনারা নাকি মহিলাদের সুরক্ষা দেবে গো। ওনারা পার্টির নতুন দল আসার পরই পাঁচটা ধর্ষণ হয়ে গেল, 4টে আবার বাচ্চা মেয়ে। আর একটা কথা বলি শুনো, আর এই আরজি কর নিয়ে যে এত হাতিয়ার করে ঘুরে বেড়াচ্ছে, সেই আরজি করে আবার একটা নতুন হয়ে গেল। শোনো তাহলে, এর জন্য কোনো মোমবাতি মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো নিউজ চ্যানেলগুলো পর্যন্ত দেখাচ্ছে না। সেই এখনো সেই এক্স এক্স মানে আগের পার্টির লোকেদের পিছনে পড়ে আছে। তাদের অভয়ার কাণ্ডে কি হয়েছিল, কে জড়িত ছিল, কারা এগুলো সম্মিলিত ছিল, এখন প্রেজেন্টে যেগুলো হচ্ছে তাকে নিয়ে কিচ্ছু পড়ে যায়নি। আর এত এই যে হকাররা এত মাতামাতি নাটক করলো, ওরা নাকি সুবিচার পাচ্ছে না, সুদিন পাচ্ছে না, এখন তারাই কেঁদে কেঁদে মরছে। গরিব মানুষের পেটে কেমন লাথি মারছে। এটা গরিবের সরকার কোনোদিনই ছিল না, আর থাকবে না। উনি শুধু আদানি আম্বানিকে বড়লোক করবে আর আরো বড়লোক করবে। মানে দুই গুজরাটি এখন পুরো দেশটাকে চালাচ্ছে, পুরো ইন্ডিয়াটা। দুজন বেচে দিচ্ছে আর দুজন কিনে নিচ্ছে।